আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ল্যাব মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম শীতের দিনে শীতের পিঠা, যার নাম হচ্ছে ভাপা পিঠা। এই ভাপা পিঠা সকালবেলা কিন্তু ভীষণ মজা লাগে। আর দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, অসম্ভব মজাদার হয়েছে এই খেজুর গুড়ের ভাপা পিঠা। আর ভাপা পিঠা কিন্তু অবশ্যই খেজুরের গুড় দিয়ে বানাতে হয়, তাহলেই অনেক বেশি মজা লাগে, অরিজিনাল টেস্ট পাওয়া যায়। আর আখি গুড় দিয়ে বানালে কিন্তু এরকম টেস্ট কখনোই পাবেন না, আর এতটা সুন্দরও হবে না কালারটা। তো আমরা এখন পিঠা বানানোর জন্য এখানে হাফ কেজি ভেজা চাউলের গুঁড়ো নিয়েছি। এটা আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য একটু দলা দলা দেখা যাচ্ছে, ঠান্ডার কারণে একটু জমাট বেঁধে গিয়েছে। তো এখন আমাদের এই চাউলের গুঁড়োটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে আর অল্প পরিমাণে পানি দিয়ে গুলিয়ে নিব। জাস্ট অল্প পরিমাণে হাতের মধ্যে ঢেলে নিব। দেখুন, ঠিক এরকম করে অল্প অল্প করে একটুখানি পানি দিয়ে আমরা এটাকে ঝুরঝুরা করে গুলিয়ে নিব। একেবারে ভিজিয়ে ফেলা যাবে না, সম্পূর্ণ ভিজিয়ে নরম করা যাবে না, ঠিক এরকম ঝুরঝুরা করে গুলিয়ে নিতে হবে। যেরকমটা আমি করেছি ঠিক এইরকমটাই করতে হবে। তো এরকমটা করার পরে এখন আমরা এগুলোকে একটা স্টেনের সাহায্যে ছেঁকে নিব, আর কি চেলে নিব, গুঁড়ি চালনির সাহায্যে না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীরকমটা নিয়েছি। ঠিক এরকম করে এটা দিয়ে আমরা ছেঁকে নিব। এখন এই যে এরকম অল্প অল্প ছিদ্রযুক্ত, এরকম দিয়ে এরকমটা দিয়ে আমি করে নিচ্ছি। এর থেকে সামান্য একটু বড় হলেও কোনো প্রবলেম নেই। তো এটা দিয়ে করলে বেশি আর কি মিহি হবে গুঁড়িটা, সেজন্য আমি এটা দিয়েই করে নিচ্ছি। এভাবে করে চেলে নিব সবগুলো গুঁড়িকে। তো আমি এই যে সবগুলো চেলে নিয়ে ফিরে এলাম আপনাদের মাঝে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আর যা যা দিতে হবে পিঠার মধ্যে, এখানে আমি নিয়েছি ড্রাই কোকোনাট। আপনারা যদি ড্রাই কোকোনাট না থাকে তাহলে আপনারা কিন্তু মানে ফ্রেশটা নিতে পারবেন, সেটা আরও বেশি বেটার হবে। আমি এখানে একটু খেজুরের গুড় নিয়েছি, আর এই যে ড্রাই কোকোনাটটা নিয়েছি, আর এরকম একটা পাতলা কাপড় নিয়েছি। এই কাপড়টাকে ভিজিয়ে নিতে হবে। আর এই যে এখানে একটা ভাতের পাতিলা নিয়েছি, এটার মধ্যে আমি একটা ছিদ্রযুক্ত ছড়া বসিয়ে দিচ্ছি। আর এই ছড়াটার চারপাশটা বন্ধ করার জন্য এইটুকু ময়দা গুলিয়ে নিয়েছি। ময়দাটাকে এখন এর চারপাশে সুন্দর করে সিল করে দিব, যাতে করে এই পাত্র থেকে কোনো রকমের ভাবটা বাহিরে না আসে। এইভাবে করে আমি কোনো রকমে আর কি বন্ধ করে দিয়েছি। তো এখন আমরা পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য এই যে এইরকম একটা ভাপা পিঠা বানানোর বাটি নিয়েছি। এই বাটিটা আমি বাংলাদেশ থেকে কিনে এনেছি। তো ভাপা পিঠা বানানোর জন্য এটা একদম পারফেক্ট। তো সেজন্য আমি এটা দেশ থেকে নিয়ে এসেছি। এখন এই যে দেখতে পাচ্ছেন, অল্প করে চাউলের গুঁড়ি দিয়েছি, তারপরে একটু খেজুরের গুড়, তারপরে কিছুটা নারকেলের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে আবারও খেজুরের গুড়গুলো দিয়ে দিব সুন্দর করে। খেজুরের গুড়টাকে মানে যেরকম পছন্দ করেন মিষ্টি খেতে ওই রকম পরিমাণে দিয়ে নেবেন। তো আমার কাছে একটু বেশি মিষ্টি দিলেই ভালো লাগে। তো আমি একদম সব জায়গাতেই যাতে মিষ্টিটা হয় সেজন্য আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও নারকেল কোড়ানো এগুলো আমি ছিটিয়ে দিচ্ছি। তারপরে উপরে আবারও একটু করে চাউলের গুঁড়ো দিয়ে হালকাভাবে আমি এইভাবে করে, দেখুন আমি যেভাবে করছি একেবারে হালকাভাবে, খুব জোরে চাপাচাপি করা যাবে না। এখানে চাপাচাপি করলে কিন্তু পিঠা ভালো হবে না। এইরকম আলতো হাতে কাজটা করে নিতে হবে, যেভাবে আমি করলাম আপনারা তো দেখেই বুঝে নেবেন আর কি কীভাবে করেছি। তারপরে আগে যে পাতলা কাপড়টা দেখিয়েছিলাম সেটাকে আমি ভিজিয়ে নিয়েছি, তার মধ্যে এখন আমি এই যে এইভাবে করে দিয়ে জোরে এখন টাইট করে ধরলেও কোনো সমস্যা হবে না। আমি টাইট করে ধরে এই তো চুলাতে চলে যাচ্ছি। এখন এখন এই চুলার মধ্যে আমি সেই আগে থেকে রেডি করা পাত্রটা বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দিয়ে এখন আমি এইভাবে করে এই যে দেখুন দিয়ে দিচ্ছি পিঠাটা। আর এইভাবে করে 3টা টোকা দিতে হবে, এতে করে পিঠাটা আলগা হয়ে যাবে। আর বাটিটা যখন তুলে নিব তখন আর কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে বসে থাকবে, একেবারে পিঠাটা ভাঙবেও না। এইভাবে করে ঢেকে দিতে হবে। তারপরে আবার উপরে একটা সরা দিতে হবে। সরাটাকে দিয়ে আমরা 2 মিনিটের মতো বলক তুলে নিব। যখন নাকি এরকম ভাব আসবে 2 মিনিট 3 মিনিট, তারপরে আমরা পিঠাটাকে তুলব। মানে 2 মিনিট 3 মিনিট সময় দিয়ে পিঠাটাকে তুললে এতে কোনো আর
সন্দেহ থাকে না যে পিঠাটা সিদ্ধ হয়েছে কি না। তো এইভাবে আমরা আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে এই এ, মানে কাপড়টাকে সরিয়ে নিয়েছি। এখন আমরা এরকম একটা চামচের মধ্যে আস্তে করে ঢেলে দিলাম। এভাবে করে ঢেলে দিয়ে আমরা একটা প্লেটের মধ্যে রেখে দিব, অথবা এই যে এইভাবে করেও এখানে এনেও এইভাবে করতে পারেন। তো আমি আর কি এই যে আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এভাবে করে চামচের সাহায্যে এনে আমি আবার একটুখানি ঠান্ডা করে তারপরে চামচ থেকে নামিয়ে নিলাম। একেবারে গরম গরম অবস্থাতে কিন্তু সাথে সাথে এটাকে উল্টাতে যাবেন না, তাতে করে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি খুবই সাবধানে করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমাদের এই কাপড়টা আবার ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে একটু একটু গুঁড়ি লেগে গিয়েছে, সেজন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পিঠাটা একটু লেগে গিয়েছিল। তো যখনই দেখবেন পিঠাটা এরকম লেগে যায়, তখনই কিন্তু এই যে কাপড়ের টুকরোটা আবারও ধুয়ে নিতে হবে বা ভালো করে। প্রতিবারই এই কাজটা করতে হবে। যখনই দেখবেন যে পিঠাগুলো এরকম লেগে লেগে আসছে, তখনই কিন্তু কাপড়ের টুকরোটা ধুয়ে নিতে হয়। আর দেখুন আমাদের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো এখন এইভাবে করে কিন্তু আমি আরও পিঠা বানাবো। আপনাদেরকে আর কি প্রথম যে 3টা পিঠা বানালাম সেই 3টা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো এই যে দেখুন এইভাবে করে একইভাবে আরও একটা পিঠা আবার আমি বানিয়ে নিচ্ছি। তো এই পিঠাগুলো কিন্তু আমি বারবার দেখাতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, আর ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। এতে করে কিন্তু এত বড় ভিডিও অনেকে দেখতে পছন্দ করে না। তো আমি সংক্ষেপে আর কি দেখিয়ে দিলাম। তো এভাবে করেই কিন্তু আপনারা বাকি পিঠাগুলো বানিয়ে নেবেন। আমরাও কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এই যে এই পিঠাটা এখন লাস্টের বার আমরা তুলে নিচ্ছি। আর এই যে কাপড়টা যখন আমরা সরাবো, তখন কিন্তু অবশ্যই ফু দিয়ে দিয়ে সরাতে হবে, নয়তোবা হাতের মধ্যে ভাপ লেগে যেয়ে হাতটা কিন্তু পুড়ে যেতে পারে। এই জন্য খুবই সাবধানে এই কাজটা করতে হবে। তারপরে আমরা এইভাবে চামচের সাহায্যে তুলে নিব। এরকম করে কিন্তু সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব। দেখুন আমার সবগুলো পিঠা আস্তে আস্তে আমি বানিয়ে নিলাম। আর আমার প্রতিটা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখুন সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে এই পর্যায়ে। আর আপনাদেরকে সবগুলো পিঠাই দেখিয়ে দিলাম। তো এখন আমার পিঠাগুলো সামান্য একটু ঠান্ডা হয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাবো যে ভিতরটা আসলে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে আমার পিঠাটা, দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? কার কার খেতে ইচ্ছে করছে তারা কিন্তু অবশ্যই আমার রেসিপি ফলো করে বাড়িতে বসে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন পিঠাগুলো খেতে কেমন লেগেছে। আর আমার পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বেলটাকে বাজিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।